সন্দেশখালীর কাঠপোলে যে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায়। পুলিশ তাদেরকে আটকাতে গেলে সেখানে 3 মহিলাকে আটক করে, এমনটাই জানা গিয়েছে। 3 জনকে আটক করা হয় এবং সেই ঘটনায় 3 জনকে আটক করার পরে সন্দেশখালীতে আরো চরমে পৌঁছায় উত্তেজনা। আবারও জানিয়ে রাখি, সন্দেশখালীর কাঠপোলে যে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায়। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। সন্দেশখালী থানার পুলিশ এই ঘটনায় আটক করেছে। এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সিরাজুল। দেখো, যেমনটা জানা গিয়েছে, সন্দেশখালীর কাঠপোলে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখা গিয়েছিল। 3 জনকে এই ঘটনায় আটক করা হয়েছিল। ঠিক কি ঘটনা ঘটেছিল জানাও আমাদের। দেখো সুবর্ণা, যেটা গত পরশুদের সন্দেশখালী থানার সামনে যে অবস্থান বিক্ষোভ করছিল বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা, দেখো বসিরহাটে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে কিন্তু এই অবস্থান বিক্ষোভ করছিল সন্দেশখালী থানার সামনে। সেখানে তাদের যে প্রোগ্রাম ছিল, যে অবস্থান বিক্ষোভ করে তারপরে কিন্তু সন্দেশখালী থানাতে কিন্তু ডেপুটেশন দেবেন। সেই ডেপুটেশন দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, এমনকি কিন্তু সূত্রপাত খবর পাওয়া যাচ্ছিল। পাশাপাশি যখন সেখানে কিন্তু সুকুমার মাহাতো এবং যে দিলীপ মল্লিক, যে তৃণমূলের নেতা দিলীপ মল্লিক এবং সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে একটা জায়গায় মিটিং করছিলেন। সেখান থেকে একটা ছেলে, অর্থাৎ একজন যুব নেতা তৃণমূলের, তিনি কিন্তু সেই যে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ চলছিল তার ফুটেজ মোবাইলে ক্যামেরায় তুলছিলেন এবং সেখানকার যারা আন্দোলনকারী, যারা মহিলা, যারা বিক্ষোভ অবস্থান বিক্ষোভ করছিলেন, তারা কিন্তু সেই ছেলেটাকে, অর্থাৎ যুবদের তৃণমূলের কর্মী, সেই ছেলেটাকে কিন্তু তাকে ঘেরাও করে, তাকে কিন্তু বেধড়ক মারধর করতে থাকে। সেই ছবি দেখা গেছে। পাশাপাশি দেখো, সন্দেশখালী থানায় কিন্তু দিলীপ মল্লিক কিন্তু অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানার পুলিশ কিন্তু তদন্ত নেমে 4 জনকে গ্রেফতার করে। সেই 4 জন কিন্তু গতকাল বিকাল 4:20 বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। মহামান্য আদালত কিন্তু সেই 4 জনকে কিন্তু 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গতকাল বিকালবেলা বেড়মজুর এলাকায় কিন্তু বেড়মজুর এলাকায় কাঠপোল বাজারে, সেখানে কিন্তু তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা এবং মহিলারা তারা কিন্তু বিক্ষোভ প্রতিবাদ দেখান। একদিকে রাস্তায় আগুন ঝরিয়ে এবং পাশাপাশি রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের বিক্ষোভটা অ্যাকচুয়ালি ছিল যেটা, সেটা হচ্ছে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের কিন্তু অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদের দাবি তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সেই বিক্ষোভ কিন্তু চরম পর্যায়ে পৌঁছায় শেষ পর্যন্ত। সন্ধ্যে নাগাদ কিন্তু সেই বিক্ষোভ চলতে থাকে। সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি যখন সেই বিক্ষোভ হঠাতে গিয়ে কিন্তু সেই মহিলাদের কিন্তু টানা হেঁচড়া করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে বিক্ষোভ সরানোর জন্য। তারপরে যখন বিক্ষোভ হটাতে পারছে না, তারপরে কিন্তু সেখান থেকে 3 জন মহিলাকে কিন্তু আটক করে সন্দেশখালী থানা পুলিশ। আটক করে তাদেরকে গাড়ি করে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়। যদিও সূত্রভাবে যে খবর পাওয়া যাচ্ছে সেই 2 জন মহিলাকে কিন্তু ফের আবার ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখো, গতকাল রাতে কিন্তু বেশ কিছু মহিলা তারা কিন্তু আবার ফের রাস্তায় মোড়ে মোড়ে জ্যাম করে দাঁড়িয়ে আছে, হাতে ঝাঁটা এবং লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। সিরাজুল, তোমার কাছে যেমনটা জানতে চাইছিলাম যে আজ ঠিক কি পরিস্থিতি রয়েছে, গতকালের পর আজকে কি পরিস্থিতি রয়েছে সন্দেশখালীতে? দেখো, এখন কিন্তু সন্দেশখালী মোটামুটি থমথমা আছে, কিন্তু আজকেও কিন্তু উত্তাল হতে পারে বলে এমনটা সূত্রে খবর আছে। যেহেতু এই 3 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ, যে 3 জনকে আটক করেছিল এদেরকে নিয়ে আবার ফের পুনরায় বিক্ষোভ হবে কিনা সেটাও কিন্তু সূত্রপাত খবর আছে। বিক্ষোভ হতে পারে, কিন্তু আমাদের নজর সেদিকে থাকবে যে সন্দেশখালীতে আর কি উঠে আসছে। দেখো, মহিলাদের কিন্তু অ্যাকচুয়ালি যে উদ্যোগ তারা যেটা বলতে চাইছে যে অ্যাকচুয়ালি তৃণমূল গুন্ডা বাহিনী তাদের উপরে চড়াও হয়ে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ফুটেজ সামনে আসলে যে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা যে মহিলাদের ভয় দেখাচ্ছে এবং তারপরে তারা আন্দোলন নামছে, এটা কিন্তু এখনো প্রকাশের হাতে নেই। তো তাদের তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের কিন্তু ভোট দেখাচ্ছে। তাহলে কি ভোটটাকে কাজে সামনে যে ইলেকশন ভোট এগিয়ে আসছে যতদিন, তত কি মহিলারা উত্তেজিত হয়ে বিজেপি নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু এটা বাজারে আনতে চাইছেন? এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল, সন্দেশখালীর কাঠপোলের যে ঘটনা গতকাল রাতে ঘটেছিল সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে যে সেই 3 মহিলাকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে নতুন করে সন্দেশখালীতে আবারও উত্তেজনা পরিস্থিতি দেখা দিতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে গতকালের পর এখনো পর্যন্ত থমথমে রয়েছে সন্দেশখালীর কাঠপোল এলাকা।